একটা প্রশ্ন, খুব সাধারণ কিন্তু বেশ মজার, অনেকের মাথাতেই আসে হয়তো। আমরা ভারতের ম্যাপ দেখলে দেখি পশ্চিমবঙ্গ তো পূর্ব দিকে। হ্যাঁ, ঠিক। তা সত্ত্বেও এর নাম পশ্চিমবঙ্গ কেন? মানে এই পশ্চিম শব্দটা কোথা থেকে এলো? এটা সত্যি একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আর এর উত্তরটা লুকিয়ে আছে আসলে আমাদের ইতিহাসের ভেতরে। ইতিহাস? তার মানে আজকের ভূগোল দিয়ে ব্যাখ্যা হবে না? না, ঠিক আজকের ভূগোল দিয়ে নয়। এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে সেই সময়ে যখন বাংলা একটাই ছিল, অবিভক্ত। অবিভক্ত বাংলা মানে? ঠিক কোন সময়কার কথা বলছেন? মানে ধরুন, ব্রিটিশ আমলের অনেকটা সময় জুড়েই এই বিহারের পূর্ব সীমানা থেকে শুরু করে আজকের বাংলাদেশ, আসামের কিছু অংশ, মানে এই পুরো অঞ্চলটাই তো ছিল বাংলা বা বেঙ্গল প্রেসিডেন্সি। আচ্ছা, তখন তো পূর্ব পশ্চিম এরকম কোনো ভাগ ছিল না। না না, সেরকম প্রশাসনিক কোনো ভাগ ছিল না, একটাই বাংলা। গঙ্গারিডি থেকে ঢাকা সবই বাংলা। বেশ, তাহলে এই পশ্চিম শব্দটা, এই ধারণাটা এলো কখন? নিশ্চয়ই কোনো বিভাজনের পরে? একদম। প্রথম যে বড় ঘটনা সেটা হলো ১৯০৫ সাল, লর্ড কার্জনের সেই বঙ্গভঙ্গ। হ্যাঁ হ্যাঁ, বঙ্গভঙ্গ ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক, ওই সময়ে কিন্তু প্রশাসনিকভাবে প্রথম বাংলা ভাগ হলো, দুটো অংশ তৈরি করা হলো। কি কি? একটা হলো পূর্ব বাংলা ও আসাম, যার রাজধানী ছিল ঢাকা। হুম। আর অন্যটা হলো আমাদের এই অংশটা, মানে কলকাতা কেন্দ্রিক, যার নাম দেওয়া হলো পশ্চিমবঙ্গ। ও, তাহলে এই ১৯০৫ সালেই পশ্চিমবঙ্গ নামটা প্রথম সরকারিভাবে ব্যবহার করা হলো। হ্যাঁ, মূলত প্রশাসনিক আর কিছুটা কি বলে রাজনৈতিক বিভাজনের উদ্দেশ্যে হিন্দু আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে আলাদা করার একটা চেষ্টাও ছিল এর পেছনে। কিন্তু আমরা তো জানি যে এই বঙ্গভঙ্গ বেশি দিন টেকেনি, প্রবল আন্দোলন হয়েছিল। হ্যাঁ, ব্যাপক প্রতিবাদ হয়েছিল, স্বদেশী আন্দোলন। এর ফলে ১৯১১ সালে ব্রিটিশ সরকার বাধ্য হল বঙ্গভঙ্গ রদ করতে। বাংলা আবার এক হয়ে গেল। তাহলে তো নামটাও চলে যাওয়ার কথা ছিল, মানে পশ্চিমবঙ্গ নামটা তো আর থাকার কারণ নেই। এখানেই আসল মজাটা। দেখুন, প্রশাসনিকভাবে বাংলা আবার এক হলো ঠিকই, কিন্তু ওই যে বছর ৬, ১৯০৫ থেকে ১৯১১, এই সময়কালে পূর্ব বাংলা আর পশ্চিমবঙ্গ, এই নাম দুটো মানুষের মুখে মুখে সরকারি কাজে বেশ চালু হয়ে গিয়েছিল। মানে একটা পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। ঠিক তাই। নামটা বা ধারণাটা একেবারে মুছে গেল না, মানুষের মনে, আলোচনায় এটা কোথাও যেন থেকে গেল, একটা দাগ কেটে দিল। আচ্ছা, বুঝলাম। তার মানে ভিত তৈরি ছিল। এরপর এলো আসল ঘটনা, মানে 1947। একদম। 1947-এ যখন দেশভাগ হলো, মানে ভারত স্বাধীন হলো, তখন ধর্মের ভিত্তিতে বাংলা আবার ভাগ হলো। আর এই ভাগটা ছিল চূড়ান্ত। এইবারের ভাগের ফলে কি হলো? অবিভক্ত বাংলার যে পূর্ব দিকের অংশটা, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটা, সেটা চলে গেল পাকিস্তানের অংশে। নাম হলো পূর্ব পাকিস্তান। যেটা এখন বাংলাদেশ। হ্যাঁ, যেটা পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ হয়। আর বাংলার যে পশ্চিম দিকের অংশটা, মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশটা, সেটা ভারতে রইল। আর সেটার নাম? সেটার নাম হল পশ্চিমবঙ্গ। ওই যে পুরনো ১৯০৫ সালের প্রশাসনিক নামটা, সেটাই আবার ব্যবহার করা হলো এবং স্থায়ী হয়ে গেল। ও, তাহলে আজকের পশ্চিমবঙ্গ নামটা আসলে ভৌগোলিক পূর্ব পশ্চিমের হিসেব নয়, বরং অবিভক্ত বাংলার পশ্চিম অংশ হওয়ার ঐতিহাসিক পরিচয় বহন করছে। একেবারে ১৯৪৭ সালের দেশভাগ এই নামটাকে পাকাপাকি করে দিল। তাই ভারতের পূর্ব দিকে থেকেও এর নাম পশ্চিমবঙ্গ। এটা আসলে দেশভাগের স্মৃতিচিহ্ন। ব্যাপারটা তাহলে বেশ গভীর, শুধু একটা নাম নয়, এর পেছনে এত ইতিহাস, এত ভাঙা গড়ার গল্প। ঠিক তাই। এই পশ্চিমবঙ্গ নামটা শুধু একটা রাজ্যের সীমানা বোঝায় না, এর সঙ্গে জড়িয়ে আছে দুটো বড় বিভাজনের কষ্ট, মানুষের শিকড় হারানোর যন্ত্রণা, আবার একই সাথে বাঙালির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই। এটা ঠিক যে পশ্চিমবঙ্গ বললেই শুধু ভূগোলের কথা মনে আসে না। রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায় থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী, ভাষা আন্দোলন, কত কি জড়িয়ে আছে। হ্যাঁ, এর একটা আলাদা সাংস্কৃতিক, ঐতিহাসিক পরিচিতি তৈরি হয়েছে। নামটা সেই সব কিছুরই ধারক হয়ে উঠেছে। এটা বিভাজনের ইতিহাস যেমন মনে করায়, তেমনি আবার একটা দৃঢ়তার প্রতীকও। তাহলে সংক্ষেপে এটাই দাঁড়ালো যে পশ্চিমবঙ্গ নামটা দুটো ঐতিহাসিক বিভাজনের ফল, ১৯০৫-এর জন্য আর ১৯৪৭-এ স্থায়িত্ব লাভ। একদম। মূল কথাটা হলো, এই নামটা ইতিহাসের উপজ, ভূগোলের নয়।
দারুণ একটা আলোচনা হলো আজ। এই নামের পেছনের কারণটা পরিষ্কার হলো। হ্যাঁ, আশা করি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা প্রতিদিন কত জায়গার নাম বলি, কত জায়গার মধ্যে দিয়ে যাই। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি এই নামগুলোর আড়ালে ঠিক কতখানি ইতিহাস, কত মানুষের অভিজ্ঞতা, কত হাসি কান্না, কত আত্মপরিচয়ের গল্প লুকিয়ে থাকতে পারে? হয়তো এই নামগুলোই এক একটা নীরব ইতিহাসের বই,